আমরা সুস্থভাবে এইটার সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু উপর মহল বা প্রশাসন আমাদেরকে কোনোভাবে সহযোগিতা করে নাই। যতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে ডিসি মহোদয়, পুলিশ সুপার মহোদয় না আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। আমরা শুনছি যে তারা উপর মহলে অনেক হাত রয়েছে, এই হাত দেখায় আমাদের বলে যে তোমরা কি করতে পারবা করবা। আমাদের নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ যেটা ঠনঠনিয়াতে অবস্থিত, আমাদের কলেজে অর্থ কেলেঙ্কারি সহ নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত যারা আছে তাদের নির্মূল করার জন্য আজকের আমাদের এই কর্মসূচি। মূলত তৃতীয় শ্রেণীর কর্মচারী ফারহানা আক্তার, উনি এবং ওনার সহযোগী বর্তমান ইনচার্জ এবং সাবেক ইনচার্জ এবং কতিপয় কিছু টিচার তাদের সাথে এক হয়ে আমাদের যারা সাধারণ শিক্ষার্থী আছে, আমাদের প্রত্যেক বছরে ভর্তি বাবদ যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা তারা আমাদের কাছ থেকে বিভিন্ন খাত দেখিয়ে নেয়, কিন্তু সেই টাকা তারা আত্মসাৎ করে এবং সরকারি যে বাজেটগুলো আসে সেই বাজেটের টাকাগুলো আমরা কোনো হিসাব পাই না। আমরা যখন আমাদের ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে জানতে চাইলাম যে আমাদের মাসিক অধিবেশনে আমাদের বাজেট সম্পর্কে জানান, তারা বলছে যে সরকারি কোনো বাজেট আসে না, তোমরা অনুদান পাও, কিন্তু অনুদানও আমাদের কলেজে আমাদেরকে বুঝাই দিতে পারে নাই। এই সমস্ত বাজেটে প্রায় 42 লক্ষ টাকা এবং সাধারণ শিক্ষার্থীদের বাবা মার কষ্ট করে যে টাকাটা দিছে, অতিরিক্ত ভর্তি বাবদ যে অতিরিক্ত টাকাটা বিভিন্ন খাত দেখিয়ে কস্ট দেখিয়ে নিয়েছে, সেই টাকাটাও তারা আত্মসাৎ করেছে। তিনি বহিরাগত কিছু লোক আমাদের কলেজে আক্রমণ করতে পাঠিয়ে দিয়েছিলেন, তারপরে আমরা তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিই এবং আমাদের যে দাবি যে সুষ্ঠু হিসাব আমরা এখন পর্যন্ত পাই নাই এবং আমরা ডিসি মহোদয়ের কাছে এই স্মারকলিপি জমা দিছি এবং আমাদের কোনো সুষ্ঠু হিসাব সুষ্ঠু বিচার হয় নাই। এই জন্য আমরা রাস্তায় নামছি, অবস্থান কর্মসূচি পালন করতেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে ডিসি মহোদয়, পুলিশ সুপার মহোদয় না আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো এবং আমাদের একটাই দাবি, আমরা সুষ্ঠু হিসাব চাই এবং যারা দুর্নীতিকারী আছে তাদের অপসারণ চাই। আমাদের বর্তমান যে প্রধান নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মোহাম্মদ আলেয়া খাতুনের কাছে যখন আমরা জানতে চাইলাম যে আমাদের এই হিসাবগুলো বুঝিয়ে দেন, তিনি সময় ক্ষেপণ করলেন, আমাদের আন্দোলন দমানোর জন্য বিভিন্নভাবে উঠে পড়ে লেগেছিলেন। অবশেষে তিনি এবং বর্তমান যে তৃতীয় শ্রেণীর কর্মচারী মূল হতা ফারহানা সবাই পলাতক রয়েছে। আমরা তত্ত্বাবধায়ক স্যারের কাছে বিচার দিয়েছিলাম, তিনিও ছুটিতে আছে, তিনিও আসতে পারে নাই, তিনিও কজ দেখাইছে। আমরা সিভিল সার্জন, ডিসি অফিস সহ বিভিন্ন জায়গায় আমাদের অভিযোগপত্র অনুলিপি পাঠিয়ে দিছি, স্মারকলিপি পাঠিয়ে দিছি। আমরা চাই যে খুব দ্রুত একটা সমাধান দেওয়া হোক। আমরা যারা আন্দোলনরত শিক্ষার্থী আছি, ছাত্র কল্যাণ পরিষদ বগুড়ার নেতৃত্বে এই কর্মসূচি চলতেছে, আর এই কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এর সুষ্ঠু সমাধান না হবে। যারা অন্যায়ের সাথে জড়িত আছে তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং আমাদের কলেজ থেকে এই সকল দালাল, কুচক্রী, অনিয়মকারী তাদেরকে অপসারণ করতে হবে অতি শীঘ্রই এটাকে অপসারণ করতে হবে। তাহলে আমাদের কলেজটা দালাল মুক্ত হবে, আমাদের কলেজে শান্তি ফিরে আসবে। আসলে কি আমরা সুস্থভাবে এইটার সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু উপর মহল বা প্রশাসন আমাদেরকে কোনোভাবে সহযোগিতা করে নাই। আমাদের বর্তমান ইনচার্জ আলিয়া খাতুনের ম্যাম একজন সাংবাদিক, আমাদের এই সংবাদগুলোও কিন্তু প্রচার হচ্ছে না ঠিকভাবে। অনেকে আমাদেরকে প্রচার নিচ্ছে, আমাদের ইন্টারভিউ নিচ্ছে, কিন্তু প্রচার করতেছে না, কারণ তার সামনে একজন সাংবাদিক। এছাড়াও আমরা শুনছি যে তারা উপর মহলে অনেক হাত রয়েছে, এই হাত দেখায় আমাদের বলে যে তোমরা কি করতে পারবা করবা। তো আমরা আজকে রাজপথে নেমেছি, আমরা রাজপথ অবরোধ করেছি যাতে আমরা এর একটা সুষ্ঠু সমাধান পাই। আর এই জন্যে আমাদের আজকের এই অবরোধ করা, এই রৌদ্রের ভিতরে আমাদের অবরোধ আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত কেউ আমাদের এটা সুষ্ঠু সমাধান দিতে না আসবে।